স্বরূপনগরের কাটাবাগান মাঠপাড়া এলাকায় এক অনুষ্ঠান বাড়িতে প্রায় ৩ শতাধিক মানুষের সমাগম হয়। সেখানে দুপুরে খাওয়ার পর থেকে শারীরিক সমস্যা আক্রান্ত হয় একাধিক মানুষের। সন্ধ্যার পর থেকে তাদের মধ্যে পেট ব্যথা, বমি শুরু হলে একে একে অসুস্থ অবস্থায় পৌঁছায় সারাপুল গ্রামীণ হাসপাতালে। সকালে তাদের সংখ্যা গিয়ে দাঁড়ায় ৫০-এর অধিক, যার মধ্যে শিশু থেকে শুরু করে আছে বিভিন্ন বয়সের মানুষ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে আছে। ইতিমধ্যে ব্লক স্বাস্থ্য দপ্তর এলাকায় পরিদর্শন সহ সেখানে মেডিকেল টিম গঠন করে স্বাস্থ্য পরিষেবার উদ্যোগ গ্রহণ করেছেন বলে হাসপাতাল সূত্রে জানা যায়। কি বললেন আক্রান্ত রোগীর পরিজন সহ কর্তব্যরত চিকিৎসক, শোনাবো আপনাদের। দিদি হসপিটালে কেন? হাসপাতালে এসেছি আমার ছেলে বৌমা অনুষ্ঠান বাড়ি নবীনগরে এসেছিলো। কাটাবাগানে বাড়ি, আমাদের বাড়ি গলবাতা। ওরা কাটাবাগানে এসেছিলো নবীনগর থেকে। কিনে অনুষ্ঠান খাওয়ার পরে এই পায়খানা, বমি, পেট ব্যথা। কখন ভর্তি হয়েছেন? কখন ভর্তি হয়েছে? শনিবার রাত্রিবেলা থেকে ভর্তি হয়েছে। আর আজকে তো সোমবার। হ্যাঁ, তারপরে তো এখন অনেকেই ভর্তি হয়েছে। তারপর সব গ্রামে সবাই এরকম অসুস্থ হয়ে পড়ছে। পায়খানা, বমি, পেট ব্যথা। এটা কি ওই অনুষ্ঠান বাড়িতে খাওয়ার জন্যই যে ফুড পয়জন হয়েছে? হ্যাঁ, তাই তো দেখছি। ওই পাড়ার লোক সবাই খেয়েছে, কিন্তু পাড়ার লোকের সবারই প্রায় এরকম হয়েছে। কি নাম আপনার? আমার নাম জয়ন্তী। কোথায় বাড়ি আপনাদের? আমার বাড়ি গলবাতা, গাইঘাটা থানা। ধন্যবাদ। যার জন্য এটা ফুড পয়জনিং হয়েছে। কতজন আপনার এখানে অ্যাডমিশন আছে এখন? অবজারভেশনে কতজন আছে? আচ্ছা, ফর্মটা বলে দিত। কখন ভর্তি হয়েছেন? কি সমস্যা কি বলে মনে করছেন? পায়খানা, বমি, জ্বর। ফুড পয়জন হয়েছে? কি হয়েছিল? কি কোথায় খাওয়া দাওয়া করেছেন? অনুষ্ঠান বাড়িতে? কোথায় অনুষ্ঠান ছিল? কোথায়? গ্রামে কাটাবাগান। কত মানুষের আয়োজন ছিল ওখানে? প্রায় ৩০০। তো কতজন মানুষ আপনারা এখানে আসছেন আজকে? ৫০। কি নাম আপনার? মোহন বিশ্বাস। কোথায় বাড়ি? কাটাবাগান। কি সমস্যা হয়েছে? হ্যাঁ, কবে থেকে? কি নাম আপনার?